ভারতের বাজারে কবে পা রাখবে টেসলা, এই নিয়ে জল্পনা বহুদিনের। তা আরও উস্কে দিয়ে এবার এখানে কর্মী নিয়োগ শুরু করে দিল ইলন মাস্কের বৈদ্যুতিক গাড়ি সংস্থাটি। গ্রাহক পরিষেবা, ব্যবসা পরিচালনা সহ বিভিন্ন পদে কর্মী চেয়েছে তারা। নিজেদের ওয়েবসাইটে জানিয়েছে মূলত মুম্বাই শহরতলির জন্যই এই নিয়োগ। তবে সরাসরি এই নিয়ে প্রশ্নের কোনো উত্তর দেয়নি সংস্থাটি। সরকারি স্তরেও বিষয়টি নিয়ে কোনো ঘোষণা করা হয়নি। গত সপ্তাহে আমেরিকা সফরে মাস্কের সঙ্গে বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই প্রেক্ষিতে এই নিয়োগ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। অনেকদিন ধরেই ভারতের বাজারে ঢুকতে চাইছিলেন বিশ্বের ধনীতম ব্যক্তি ইলন মাস্ক, তবে তার জন্য শর্তও বেঁধেছিলেন তিনি। পরে এদেশে বৈদ্যুতিক গাড়ির চড়া শুল্ক নিয়ে আপত্তি জানিয়ে পরিকল্পনা স্থগিত রাখেন। একাংশের মতে মাস্কের শর্ত মেনে হয়তো রফাসূত্র বের হয়েছে গত সপ্তাহে। ওই শর্ত মানতেই কেন্দ্র গত বছর তড়িঘড়ি বৈদ্যুতিক গাড়ি নীতি আনে বলে মনে করা হচ্ছে। বিশেষভাবে উল্লেখ্য, 2021-এ প্রথমে ভারতে বৈদ্যুতিক গাড়ি তৈরি কারখানা ইচ্ছা প্রকাশ করেছিলেন টেসলা কর্ণধার, কিন্তু 2022-এ তার দাবি ছিল আগে এদেশে সংস্থাকে গাড়ি আমদানি করে বিক্রি করতে দিতে হবে, না হলে কারখানা গড়বেন না। ইঞ্জিনের ক্ষমতা এবং দামের নিরিখে পুরো গাড়ি আমদানিতে এখানে 70 থেকে 100% শুল্ক বসে। তা অত্যন্ত চড়া বলেও অভিযোগ তোলেন ইলন মাস্ক। এই পরিস্থিতিতে গত বছরই দেশে বৈদ্যুতিক গাড়ি নীতি আনার কথা ঘোষণা করেন মোদী সরকার। তাতে এদেশে অন্তত $50 কোটি লগ্নি করে কারখানা তৈরি করলে আমদানি শুল্কে ছাড়ের সুযোগ দেওয়া হয়। সংশ্লিষ্ট মহলের দাবি ছিল টেসলার লগ্নি টানতেই আনা হয়েছে এই নীতি। এবার মোদী মাস্ক বৈঠকের পরেই ভারতের টেসলা সরাসরি কর্মী নিয়োগ শুরু করায় তাই চর্চা তুঙ্গে।